ভগবান বলতে সাধারণত একজন সর্বোচ্চ সত্তাকে বোঝায়, যিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। এটি ভারতীয় ধর্মগুলিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে ভগবানকে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের আধার হিসেবে বিবেচনা করা হয়। ঈশ্বরকে যখন এই 6টি গুণের অধীশ্বর রূপে আরাধনা করা হয়, তখনই তাকে ভগবান বলা হয়। যিনি সৃষ্টি ও বিলুপ্তি, সত্তার আবির্ভাব ও অন্তর্ধান, জ্ঞান ও অজ্ঞতা বোঝেন, তাকে বলা উচিত ভগবান। ভগবান মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি এর পরিচালক। তিনি বিশ্ব চরাচরের সকল কিছু পালন লালন করেন এবং তাদের রক্ষা করেন। আবার তিনি সব কিছু ধ্বংস করার ক্ষমতা রাখেন। ভগবানকে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি গুণের আধার হিসাবে দেখা হয়। অনেক ধর্মেই ভগবানকে পরম সত্তা হিসাবে পুজো করা হয়, যিনি নিরাকার এবং সর্বব্যাপী। হিন্দু ধর্মে ভগবানকে বিভিন্ন রূপে পূজা করা হয়, যেমন বিষ্ণু, শিব, দুর্গা ইত্যাদি। ভক্তরা তাদের ভক্তি ও উপাসনার মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভের চেষ্টা করে। সংক্ষেপে, ভগবান একটি ধারণা যা ভারতীয় ধর্মগুলিতে একটি সর্বোচ্চ ও সর্বশক্তিমান সত্তাকে নির্দেশ করে, যিনি মহাবিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং যার মধ্যে ঐশ্বরিক গুণাবলী বিদ্যমান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান হিসেবে মানা বা না মানা একটি বিতর্কিত বিষয়। কেউ তাকে ভগবান হিসেবে মনে করেন, আবার কেউ তাকে একজন আধ্যাত্মিক গুরু বা মহামানব হিসেবে দেখেন। ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি সৎসঙ্গ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুর নামে পরিচিত। তার অনুসারীরা তাকে ঈশ্বরের অবতার হিসেবে মনে করেন এবং তিনি বিষ্ণুর অবতার কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতোই একজন ঐশ্বরিক ব্যক্তিত্ব, যিনি মানবরূপে পৃথিবীতে এসেছিলেন মানুষকে সঠিক পথ দেখাতে। আবার কেউ কেউ মনে করেন তিনি একজন সদ্গুরু বা মহামানব, যিনি আধ্যাত্মিক জ্ঞান ও পথের সন্ধান দিয়েছেন। এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা কঠিন, কারণ এটি সম্পূর্ণরূপে ব্যক্তির বিশ্বাস এবং উপলব্ধির উপর নির্ভর করেন। জয় গুরু, তোমার চরণে শতকোটি প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মাদের জানালাম জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।